আসসালামাইকুম গো মুনতাসিরের ব্লগে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিমাল মুনতাসির। আমি আজকে চলে এসেছি চায়নার সবচাইতে পপুলার একটা স্ট্রিট ফুডের এলাকায়। এইখানে নানান ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে। বাংলাদেশের মতো ফুটপাতে যেরকম বিক্রি করে, কাপড় চোপড় বিক্রি করে, খাবার দাবার, চটপটি, দই, ফুচকা বিক্রি করে, আমরা এক এক করে আস্তে আস্তে দেখবো। আমি আছি আমার গ্রামের চাচাতো ভাইয়ের সাথে। ওকে আমরা অর্ডার দিলাম 2টা বিফ। দেখি ও কিভাবে কি রান্না করতেছে। চায়নার স্ট্রিট ফুডগুলো কিন্তু অমায়িক হয়, অসাধারণ হয়। তবে আপনার দেখে শুনে খেতে হবে এটা হালাল না হারাম। এটা হালাল। কাঠির মধ্যে ছোট ছোট বিফের টুকরা, এটা বলতে পারেন কাঠি কাবাব। ও ফ্রাই করতেছে, মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আমার জিভে পানি এসে যাচ্ছে। নিজেও সময় মিনজা নিচে এইরকম স্ট্রিট ফুড আমি এর আগে কখনো টেস্ট করি নাই। ও কিন্তু মুসলিম, তো ওর বাবা নাই, ওর মা নাই, ওর এক আন্টির কাছে বড় হয়েছে। ওর বড় একটা ভাই আছে, ওর বড় ভাইরে ও পড়াশোনা করায়। নিদৌ দালা শিলিও মানে হচ্ছে 16 বছর। সে 16 বছর বয়সে এই কাজটা ধরছে, আর সে খুব কম দামে দিচ্ছে। ওর উদ্দেশ্যটা খুবই সৎ। এই বয়সে আর কি বাবা মা হারানো, চায়নাতে থাকা। ওর এখন থাকা উচিত ছিল স্কুলে, সেইখানে রাস্তায় ফুটপাতের উপরে দিন রোজগার করছে। আশা করি ওর জন্য আমরা ভালো কিছু করতে পারবো। আমি দোয়া করি ও যেন স্বাবলম্বী হয়। চলে আসছি আখের রসের দোকানে। আপনারা ভাবেন না এটা বাংলাদেশ, এটা চায়নাতে ওইরকম রাস্তার মধ্যে গ্যান্ডারির রস বিক্রি করে। ওয়েলাউবান ইপিং দিও সাউচিয়ান। ছোটটা হচ্ছে 6 RMB, জিজ্ঞাসে 10 RMBর কথা বললো। তা আমি অর্ডার দিলাম 1 বোতল। ছোটটাই অর্ডার দিলাম, দেখি টেস্ট করে দেখি আসলে কোনো বাংলাদেশি তো পানি মিশায় গ্যান্ডারিতে। তো দেখি এখানে তো কোনো বরফ টরফ নাই, পানিও নাই। ওদের মেশিনটা অনেক অত্যাধুনিক। স্বাদটা অস্থির, খুব ভালো হচ্ছে। এটা একদম র, কোনো কিছু মিশায় নাই। গ্যান্ডারিটাও একটু ডিফারেন্ট, মানে এটা হাইব্রিড, তো ওরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করে। স্বাদটা ভালো। একটা মধুর দোকানের সামনে চলে আসছি। এখানে নানান ধরনের মধু বিক্রি করে। মধুগুলার দাম এখানে লেখা আছে, আধা কেজি 25 RMB। দেখুন চায়নার রাস্তায়ও এরকম ফুটপাতের উপরে বসে মধু বিক্রি করে। আমি জানি যেহেতু আমার নতুন চ্যানেল, আমার ভুল ত্রুটি হবেই। আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি কি করলে আরো ভালো হয়। আজকে অনেক খাওয়া দাওয়া হলো, অনেক স্ট্রিট ফুড দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।